এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তির আশাটা কতটা কথা হবে? একজন যে ভালো সুস্থ মানুষ, সে ডানে বামে আগে পিছে দেখে আসতে পারবে যে কোথায় শত্রু আছে, কোন রাস্তা দিয়ে গেলে নিরাপদ হবে, কিভাবে গেলে আমার জন্য যাওয়াটা সহজ হবে। এটা একজন সুস্থ ব্যক্তির জন্য যতটা সহজ, একজন অন্ধ ব্যক্তির জন্য ততটা কি সহজ? বলেন, ততটা কি সহজ? সহজ নয়, এবং এটা সহজ হবেও না কোনো সময়। এই পরিস্থিতিতে একজন অন্ধ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, তিনি এই পরিস্থিতিতেও ইসলাম শুধু শেখার জন্য, কি শেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ওই সাহাবীর কাজটি কতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর আশার অবস্থাটাও কোরআনের মধ্যে বলছেন যে তিনি এসেছেন, যা আকা শুধু বলেনি যে যে আপনার কাছে এসেছেন এমন বলেননি, বরং বলেছে যা আকা ইয়াসা, নিজের শ্রম ব্যয় করে অনেক কষ্ট করে যিনি আপনার কাছে এসেছেন তার প্রতি আপনি খেয়াল করছেন না।